আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। ভাই, নতুন বছর আসার আগেই তো আপনারা শুরু করে দিয়েছেন। আজকে কোথায় পাঠাবেন? মালয়েশিয়া। মালয়েশিয়া। আজকে কত কার্টুন যাবে ভাই? 2 গাড়ি। 2 গাড়ি না? এটা কি আলু পাঠাচ্ছেন? একটু জোরে বলবেন, কি আলু? ভাই। কাকরি আলু। এটা আপনার নতুন না পুরাতন? নতুন আলু। নতুন আলু। এখানকার মহাজন আছে কি এখন? না, মহাজন নাই। মহাজন মানে কফি কাজ হচ্ছে তো মহাস্থান, ওই কফি কাজ হচ্ছে। মানে কফিও পাঠাচ্ছে? জি জি, কফি। বা বিটরুট, শুনলাম বিটরুট কফি এগুলোও যায় না, জি, এক্সপোর্ট হয়। মরিচও যায়। আচ্ছা, এই আলুগুলো কোন অঞ্চলের? ভাই, এটা হাটে থেকে নেওয়া না জমি থেকে তোলা? জমি থেকে তোলা। জমি থেকে। এটা কি আশেপাশে থেকে না? আশেপাশে থেকে। আশেপাশে থেকে। আচ্ছা, আপনারা তো এক্সপোর্টের কাজ করেন। জি, এবছর সারা কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভালো। সারা পাচ্ছেন ভালো না? কাজ থাকতেইছে তো। হ্যাঁ, আচ্ছা। কীরকম মনে করতেছেন যে এবছর কেমন এক্সপোর্ট হতে পারে? হবে মানে বিগত বছরেও তো অনেক হচ্ছে, এই বছরেও হবে ইনশাআল্লাহ। এক্সপোর্ট হবে না? এই এক্সপোর্ট, এটার নাম কি? এই কোম্পানির নাম কি? না, মানে এখান থেকে যারা পাঠাচ্ছে, এটা তো আপনার শিবগঞ্জ থেকে। জি শিবগঞ্জ থেকে, কারণ আমি তো আপনার বিভিন্ন পয়েন্টে দেখি। জি জি, আমরা করি বিভিন্ন পয়েন্টে আমরা কাজ করি। বিভিন্ন পয়েন্টেই তো কাজ করেন। জি, এটা এই জন্যই বললাম, কারণ শিবগঞ্জ উপজেলা থেকে আমার জানা মতো প্রায় 11টা পয়েন্ট, মানে 11টা পয়েন্ট থেকে কিন্তু আলু প্রতি নিয়ত এই এক্সপোর্ট হয়ে থাকে। জি। প্রিয় দর্শক ও আলু চাষি, আলু ব্যবসায়ী ভাইরা, এই দেখুন কত সুন্দরভাবে এক্সপোর্টের কাজ চলতেছে। এটা মালয়েশিয়াতে যাবে বগুড়া থেকে আপনার প্রতিদিন। এখন আমি প্রতিদিনই বলবো, কারণ একটা কোম্পানি থেকে আপনার একদিন পর পর পাঠালেও এখানে 11টা পয়েন্ট আছে। 11টা পয়েন্ট থেকে আপনার প্রতিনিয়তই আলু যায়। এটা বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে আমতলী বন্দর, এখান থেকে আলু আপনার এক্সপোর্ট হয়। বিশাল একটা এক্সপোর্ট কারখানা। আমি চাই আল্লাহর কাছে যে আল্লাহ যেন কৃষককে বাঁচায়, কৃষকের মুখে যেন হাসি ফোটাতে পারে, কৃষক যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, কারণ কৃষকের অনেক লস। এই লস কাটিয়ে ওঠার জন্য দেশের বাইরে আলু এক্সপোর্ট হওয়া অত্যন্ত জরুরি। তারপরেও কৃষককে বলবো, আপনারা একটু ব্যালেন্স করে আলু রোপণ করবেন, কারণ এই বছরে আলুর রোপণের মাত্রা অনেকটাই বৃদ্ধি। এই উচ্চমাত্রা আলু রোপণের কারণে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন দিনকে দিন। নতুন আলুর বাজারেও খুব একটা দাম নেই, কারণ এই আলুগুলো আপনার কাকরি আলু বর্তমানে 26 টাকা কেজি, 27 টাকা কেজি। এখানে হয়তো একটু বেশি হবে, কারণ এটা আপনার ফাটা পাকড়ি আলু, 27-28 টাকা কেজি পড়ে যাবে। বিশাল একটা কারখানায় বলা চলে এখানে। এনাদের যে কার্যক্রম খুব সুন্দর। এনাদের এই প্রসেসিংয়ের এই শেডটা শুধুমাত্র আলু এক্সপোর্টের জন্যই, আলু এক্সপোর্টের জন্যই এখানে এনারা কাজ করে থাকেন। এটা শিবগঞ্জ বগুড়া মেসার্স মিম ট্রেডার্স, এখান থেকে আলু এক্সপোর্ট হয়ে থাকে দেশের বাইরে। এনারা দেশের ভিতরেও আলু পাঠিয়ে দেন। এই দেখুন বিভিন্ন বিটরুট, পেঁয়াজ, কফি, এগুলো আলু আপনার সরাসরি এনারা এজেন্সি। আপনারা চাইলে এনাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে ঠিকানা দেওয়া থাকলেও যোগাযোগ করতে পারবেন। আমার আসতে একটু দেরি হয়েছে, যার কারণে সরাসরি এক্সপোর্টের মালিকের সঙ্গে দেখা করা গেল না, কারণ উনি কফি এক্সপোর্ট করতেছেন আপনার ইয়েতে, সরাসরি আড়তে আছেন উনি, মহাস্থান আড়ত থেকে আপনার এক্সপোর্টের যে কফি এক্সপোর্ট করতে হয় সেখানে। তো মোটামুটি এক্সপোর্টের যে একটা পরিবেশ এখানে ভালো দেখতেছি। খুব সুন্দর কার্টুন, এটা মালয়েশিয়াতে যাবে।